দর্শক, আজ আপনাদেরকে আমি নতুন একটি জায়গার সন্ধান দেব। যারা বই প্রেমিক, বই পড়তে ভালোবাসেন অথবা সাহিত্য প্রেমিক, আপনাদের জন্য জায়গাটি খুবই উপযুক্ত এবং সুন্দর প্রশান্ত। জায়গাটি হচ্ছে নরসিংদী সদর উপজেলা পাইকারচুরি ইউনিয়নের বালাপুর গ্রাম। হ্যাঁ, এটা আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাহানারা রহিম স্মৃতি পাঠাগার। এই পাঠাগারটা এখানে করা হয়েছে যারা বই পড়তে ভালোবাসেন এবং বই লিখতে ভালোবাসেন, সাহিত্যপ্রেমী, জ্ঞান চর্চা করতে ভালোবাসেন, তাদের জন্য এই পাঠাগারটা উন্মুক্ত করে রাখা হয়েছে। আপনারা যারা জ্ঞান পিপাসু তারা কিন্তু চাইলে আপনারা এখানে এসে জ্ঞান অর্জন করতে পারেন। এই পাঠাগারটি আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে একটা প্রীতি স্বাস্থ্যসেবা নামক একটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। এই স্বাস্থ্যকেন্দ্রের পাশেই হচ্ছে এই পাঠাগারটি। আপনাদেরকে আমি এখন এই পাঠাগারটিতে নিয়ে যাব, আপনারা আমার সঙ্গে আসুন। খুবই সুন্দর পরিবেশে এই পাঠাগারটি করা হয়েছে। এখানে আমরা পাঠাগারে ঢুকছি, আপনারা প্রথমে ঢুকতেই আমরা দেখতে পাবেন যে কত সুন্দর প্রসারিকভাবে এখানে বসার ব্যবস্থা রাখা হয়েছে। এখানে বসে আছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাঝখানে যিনি বসে আছেন, যে মাধবদীর একজন কিংবদন্তি বলা যায় সাহিত্যের জগতে, যিনি সবচেয়ে বেশি পরিচিত, সাপ্তাহিক খোরাক পত্রিকার একজন তিনি সম্পাদক এবং প্রায় 20টির অধিক গ্রন্থের একজন লেখক। সাহিত্য চর্চায় যার মাধ্যম, যার হাত ধরে বহু সাহিত্যিক সৃষ্টি হয়েছে, সেই এমদাদুল ইসলাম খোকন এখানে উপস্থিত রয়েছেন। এখানে উপস্থিত আছেন আরও একজন সাহিত্যপ্রেমী এবং মাধবদী পৌরসভার সাবেক তিনবারের কাউন্সিলর এবং প্যানেল মেয়র জনাব মকবুল হোসেন কমিশনার। বর্তমান তিনি সাংবাদিকতার সাথেও জড়িত রয়েছেন, তিনি একজন সাংবাদিক হিসেবে বেশ পরিচিত। একই সঙ্গে আমাদের আরও একজন গুণী মানুষ রয়েছেন, একজন সাহিত্যপ্রেমিক, তিনি আনন্দ টেলিভিশন নরসিংদী জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন, আর তিনিও কিন্তু এখানে রয়েছে। আপনাদেরকে আমি একটু লাইব্রেরিটি একটু দেখাবো, তারপর তাদের সঙ্গে তাদের অভিমত আপনাদেরকে শোনাবো। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বিভিন্ন প্রকারের বই রয়েছে। এখানে সাহিত্যিক কিছু বই রয়েছে, তারপরে এখানে কবিতার বই রয়েছে, গল্পের বই রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতাসমূহের বই, তারপর এই যে হামিদা কাউসারের বই, তারপর শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বই, মাইকেল মধুসূদন দত্তের বই, এছাড়াও সৈয়দ ওয়ালিউল্লাহর বই সহ হুমায়ুন আহমেদ সহ বিশ্ব বিখ্যাত বিভিন্ন লেখকের বই কিন্তু এখানে রয়েছে। দর্শক, আপনাদেরকে আমি আরও একটা জিনিস জানিয়ে রাখতে চাই যে জাহানারা রহিম স্মৃতি এই পাঠাগারটি প্রতিষ্ঠা করেছেন আমাদের পাইকারচর ইউনিয়নের একজন কৃতি সন্তান, যিনি বর্তমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিন হিসেবে সমাজ রাষ্ট্রবিজ্ঞান রাজনীতি বিভাগের তিনি বিভাগীয় প্রধান হিসেবে কাজ করছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত অধ্যাপক। এছাড়াও তার ভাই মোস্তাক আহমেদ, যিনি বিশ্ববিখ্যাত একজন আইটি সেক্টরে কাজ করছেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে, যিনি বর্তমান দেশের বাইরে রয়েছেন। তাদের পারিবারিক প্রতিষ্ঠান হচ্ছে এটা তাদেরই বাবা মায়ের নামে, জাহানারা এবং রহিম, তাদের বাবা মায়ের নামে এই স্মৃতি বিদ্যা পাঠাগারটি এখানে নির্মাণ করা হয়েছে। এখানে আজকে যে গুণী মানুষগুলো উপস্থিত হয়েছেন, আমি তাদের অভিমত এই পাঠাগার সম্পর্কে আপনাদেরকে শোনাবো। আমি প্রথমেই কথা বলতে চাই মাধবদীর কিংবদন্তি একজন সাহিত্যিক জনাব এমদাদুল ইসলাম খোকন সাহেবের। তার অভিমত কি, এখানে এসে তিনি তার অভিমত কেমন লাগছে সেটা আমাদেরকে একটু প্রকাশ করবেন। হ্যাঁ, আপনি একটু কথা বললে ভালো। ধন্যবাদ শাওন আহমেদ। মাধবদীর অতি নিকটেই এই বালাপুরের প্রীতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত, তার সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত জাহানারা রহিম স্মৃতি পাঠাগারটি আসলে আমার এত কাছে থাকার পরও আমার এর আগে আর আসা হয়নি। এখন এসে সত্যি আমি মুগ্ধ। এখানে অনেকগুলো বই আছে, দুর্লভ বই এখানে সংরক্ষণ করা আছে। মুক্তিযুদ্ধের ইতিহাস এবং ইসলামের ইতিহাস এগুলো নিয়ে অনেক, এবং বিভিন্ন নামি দামি কবি সাহিত্যিকদের লেখা
বিশেষ করে শরৎচন্দ্রের লেখা, বুদ্ধদেব বসুর লেখা বই এখানে আছে। তো পাঠাগার তো আসলে প্রতিচ্ছবি সমাজের। একটা পাঠাগারই পারে সমাজের আমূল পরিবর্তন করার জন্য। যুব সমাজের অবক্ষয় রোধে পাঠাগারমুখী যদি আমরা হতে পারি, তাহলে আমি মনে করব যে আমাদের এই যুব সমাজ একটু ঘুরে দাঁড়াতে পারবে। তা আমি এর আগেও চেষ্টা করেছি মাধবদীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক বিভিন্ন পাঠাগার করার জন্য। তবে এই পাঠাগারটি এসে আমি সত্যি ভালো লাগছে। আমি চাই এই পাঠাগারকে কেন্দ্র করে এই অত্র এলাকার মানুষের সুপ্ত প্রতিভা বিকাশে যেন একটা ভূমিকা রাখে এই পাঠাগারটি, এবং সবাই যেন পাঠাগারমুখী হয় এই জন্য। আর এর যারা পিছনে নেতৃত্ব দিচ্ছেন, যারা এর দায়িত্বে আছেন, তাদের প্রতি আমার অনুরোধ রইল, আপনারাও এই পাঠাগার ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান করবেন। বছরের 1-2 বার একটা অনুষ্ঠান করবেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদেরকে এনে, যুব সমাজকে এনে পাঠাগারমুখী করার জন্য বিভিন্ন পরিকল্পনা আপনার হাতে নেবেন। আমি চাই পাঠাগার শক্তিশালী হলেই আমাদের সমাজ থেকে দুর্নীতি দূর হবে, আমাদের চারিত্রিক অবক্ষয় রোধ হবে এবং আমাদের মনন বিকাশ ঘটবে এই পাঠাগারের মাধ্যমে। তো আমরা এই পর্যায়ে জনাব মকবুল হোসেন অভিমত শুনবো। আপনার কাছে এই পাঠাগারে এসে কেমন লাগছে, এটা আপনার আমাদের দর্শককে একটু জানাবেন। এই পাঠাগারে এসে আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ যেই সমাজে যেই দেশে যত বেশি পাঠাগার সেই দেশ তত উন্নত। বই পড়া আমাদের জন্য খুবই দরকার। আমি খুব ছোট্ট সময়ে বই পাঠ করেছি, নিয়মিত পাঠক ছিলাম। আমার দাদা মরহুম শব্দ আলী মাস্টার একজন স্কুল শিক্ষক ছিলেন ব্রিটিশ আমলে। উনি সংগ্রহের এবং আমার বাবার কিনা বই আমি পেয়েছি উত্তরাধিকার সূত্রে। তো বরাবরই পাঠাগারের প্রতি আমি দুর্বল। আমি নিজেও চেষ্টা করেছি পাঠাগার করার জন্য। এখানে যে পাইকারচরে এই সুন্দর স্থানটিতে যেমন পাঠাগার দেখেছি, আমার কাছে খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে এবং খুবই ভালো লাগছে। যারা এই পাঠাগার করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে। এবং এটা যেহেতু সবার জন্য উন্মুক্ত, আমার মনে হয় মাধবদী, পাইকারচর এবং আশেপাশে এলাকার মানুষ এখানে পাঠ করতে আসবে। এবং অনেকেই যেহেতু জানে না, আজকে হয়তো অনেকে জানবে যে এখানে একটি সুন্দর পাঠাগার রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র সহ মেক্সিম গুর্গির অনেক নামি দামি লেখকের বই রয়েছে এখানে, যা পড়লে আমাদের উপকার হবে। আমি এসএসসি পাস করার পরে আমার বাবা এবং দাদার সংগ্রহ করার বই অনেকগুলো আমি পেয়েছিলাম, এবং আমি নিজেও একটি ছোট্ট আমার কমিশনের কার্যালয়ে ছোট্ট একটি পাঠাগার তৈরি করেছিলাম, স্থাপন করেছিলাম। কিন্তু পরবর্তী পর্যায়ে যেহেতু এটা মেনটেন করা একটা কঠিন ব্যাপার, অনেকে বই নিয়ে দিতে চায় না। তো আমি সবগুলো বই আমার সেলফ সহ মাধবদী পৌরসভায় ওই সময়ের যে মেয়র ছিলেন ইলিয়াস সাহেবের কাছে হস্তান্তর করেছি। এখনও এই সেলফ রয়েছে, বই রয়েছে, কিন্তু পাঠাগার হিসাবে ব্যবহার হয় না। আমি ভুবন ভাইয়ের সাথে অনেকবার আলোচনা করেছি যে পৌরসভায় আমরা যে বই দিছি, আরও চাইলেই তো অনেকে বই দেয়, দিলে একটা পাঠাগার করা যেত। তো ওই পাঠাগারটি বর্তমানে বন্ধ রয়েছে। তারপরে আমার মনের যে আকাঙ্ক্ষা ছিল, আমি এখানে এসে পেয়েছি। বই দেখে আমার মনটা আনন্দে ভরে গেছে, এবং ভবিষ্যতে আমি এখানে বই পড়তে আসবো এবং অন্যদেরকে বলবো বই পড়তে এখানে আসার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এই পর্যায়ে অভিমত শুনবো সাংবাদিক নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের জনাব সেক্রেটারি এবং আনন্দ টেলিভিশন নরসিংদী জেলা প্রতিনিধি জনাব মোহাম্মদ মনিরুজ্জামান মনির আঙ্কেলের কাছে। হ্যাঁ, আপনার অভিমতটা আমরা একটু শুনতে চাই। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এখন রয়েছি পাইকারচর ইউনিয়নের বালাপুরের ঐতিহাসিক বটতলায় অবস্থিত এই ছায়া শনিবীর জাহানারা রহিম স্মৃতি পাঠাগারে। গ্রাম্য পরিবেশে এত সুন্দর একটি পাঠাগার আমাদের এত হাতের কাছে নাগালে থাকতো, আমরা নিজেরা এই পাঠাগারটি সম্পর্কে জানতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। সত্যিকার অর্থেই এই মনোরম পরিবেশে আজকের এই পাঠাগারে এসে অনেক ভালো লাগছে। যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি শান্ত নদীর